দেশে হাম ও উপসর্গে কিছুতেই ঠেকানো যাচ্ছে না মৃত্যু। প্রতিদিনই প্রাণ যাচ্ছে শিশুদের, থামছে না সন্তানহারা বাবা মায়ের কান্না। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই স্বজনদেরও। দেশ জুড়ে ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাবে নাকাল ছোট্ট শিশুরা। আমার মেয়ের কথা সামনে মনে করলে কান্দ নাই। আমি আমার মেয়ের কথা আমি সামনে আনতেই পারি। আমার খুব কষ্টের একটা মেয়ে। বরগুনা সদরের উত্তর লাকুরতলা গ্রামের রবিউল সাথী দম্পতি বিয়ের 4 বছর পর কোল আলো করে আসে এক কন্যা সন্তান। কিছুদিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা দেয়া হয় নিউমোনিয়ার। দ্বিতীয়বার অসুস্থ হলে হামের উপসর্গ আর অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠান চিকিৎসকরা, কিন্তু বাঁচানো যায়নি ছোট্ট ফাতেমাকে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে অসীম শূন্যতা। ভর্তি দেওয়ার পর হামের লক্ষণ বলার পরে বরিশাল রেফার করছে। এই জায়গায় নিয়ে গেছি, নেওয়ার পরে 6 দিন ছিলাম। 6 দিনের দিন আমার বাচ্চা মারা গেছে। যে কিভাবে মরলে, ও কি করে গেলে, কত কষ্ট পাইলে, ও ছোট মানুষ এত কষ্ট কে পাইলে। পাশের গ্রামের জাকির ময়না দম্পতির 13 মাস বয়সী সন্তান জুরাইসও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। প্রচণ্ড জ্বর নিয়ে বরগুনা সদর হাসপাতালে 8 দিন চিকিৎসার পর পাঠানো হয় বরিশালে। সেখান থেকে ঢাকায় নিতে বলেন চিকিৎসকরা। শেষমেশ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায় হামে আক্রান্ত শিশুটি। আমরা বলছি ঢাকা বরিশাল নিয়ে যাম, সে বলছে না, এই জায়গায় সুস্থ হইবে। পরে যখন 8 দিন বয়স হয়ে গেছে, ওই সময় বেশি অসুস্থ হয়ে গেছে, শ্বাস বাড়ছে, গায়ে র্যাশ উঠছে। আমার যে লক্ষণগুলো সবকিছুই তার সে দেখছে নিজের চোখে। হেয়ে পর সে ব্যবস্থা করতে পারে নাই। হেয়ে পর ঢাকাতে মৃত্যুর পরে জানা গেছে যে হাম হয়েছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বাঁচানো যায়নি চাঁদপুরের ফরিদগঞ্জের 4 মাস বয়সী নুসাইবাকেও। টানা 12 দিন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছিল হামে আক্রান্ত শিশুটি। গত 28 এপ্রিল মৃত্যু হয় নুসাইবার। বাবা প্রবাসে থাকায় সন্তানহারা মাকে আগলে রাখছেন স্বজনরা। আইসিইউ যারা ঢুকায় তারে আর জীবিত বের করে না। 2টা বা 3টা বাচ্চারা দেখছি জীবিত বের করছে, আর সবগুলো বাচ্চা মৃত। আইসিইউর ভিতরে থেকেও তো আমাদের প্রায় 8 লাখ খানিকের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। এই নানাজপুরের লেগে কত কিছু করছে, আর এই নানাজপুর গেছে গিয়া আমার নাতিনরা আমি জানাফানা করে চিকিৎসা করাইছি, পারলাম না তো 4 লাখ টাকার মতো খরচ হয়েছে। সিটাঙ্গা নিয়েছি, চাঁদপুরে নিয়েছি। কোথাও রাখতাম, যদি আমি ঠেকাটা দিত তাহলে আমার নাতিনটা কোথাও না আল্লাহ বাচ্চা থাকতে বলে। দেশে ছোঁয়াচে এই রোগটিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই কোল খালি হচ্ছে মায়েদের। এমন অবস্থায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। 5 তারিখ থেকে আমাদের এখানে টিকা কার্যক্রম শুরু হয়েছে, যদিও 5 তারিখ থেকে, বাট আমরা তার আগে থেকেই টিকা কার্যক্রম শুরু করেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 97,000-এর মতো। আমরা প্রায় 95%, 96% বাচ্চার মতো আমরা টিকাতে আওতায় নিয়ে আসতে পেরেছি। খিঁচুনি থাকে বা শিশু খেতে পারে না বা সবকিছু বমি করে ফেলে দেয়, এরকম কিছু বিপজ্জনক লক্ষণ থাকলে তাহলে আমরা বলি যে হাসপাতালে নিয়ে আসতে, সদর চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করতে। স্বাস্থ্য বিভাগের হিসাবে প্রাদুর্ভাব শুরুর পর হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণ গেছে 4 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই শিশু। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেশ জুড়ে হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বাড়ছে সংক্রমণও। এতে উদ্বিগ্ন রোগীর স্বজনরা। হামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমির, আপনি যেখানে রয়েছেন নীলফামারী, সেখানে হামের প্রকোপ এখন কেমন? হাসপাতালে আজকে নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছেন কিনা? যদি ভর্তি হয়ে থাকে তবে কতজন রোগী আজকে ভর্তি হলো? ধন্যবাদ আপনাকে। প্রথমে ভালো একটি তথ্য দিয়ে শুরু করতে চাই। নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে এই পর্যন্ত কোনো মৃত্যুর কিন্তু আমরা খবর পাইনি, এবং এরপরে প্রাদুর্ভাবের যদি কথা বলি, রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে কিন্তু খুব কম ছিল, এবং গত 24 ঘন্টা আপনি যদি বলছিলেন, নীলফামারী এই সদর হাসপাতালে 4 জন শিশু এবং 1 জন বৃদ্ধ মহিলা কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এবং আপনাকে যদি ছোট্ট করে আরো যদি তথ্য দেই, নীলফামারীতে আপনার আইসোলেশন ওয়ার্ড যেটা রয়েছে সেটি হচ্ছে মোটামুটি প্রত্যেকটা সদর উপজেলা থেকে শুরু করে নীলফামারী 6টি যে উপজেলা রয়েছে আইসোলেশন ওয়ার্ড মোটামুটি প্রস্তুত রয়েছে, এবং শুরু থেকেই দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণের মধ্যেই ছিল হামের উপসর্গ নিয়ে যারা রোগী ভর্তি হয়েছে তাদের চিকিৎসকরা বেশ যত্ন সহকারে তাদেরকে সেবা দিয়েছেন। আপনাকে যদি বলি, আপনাকে
এই পর্যন্ত নীলফামারী হামের উপসর্গ নিয়ে ভর্তির সংখ্যা টোটাল শুরু থেকে এই পর্যন্ত 150 জন, ল্যাবে পাঠানো মোট সিরামের সংখ্যা হচ্ছে 117টি। নিশ্চিত হামের রোগীর সংখ্যা পাওয়া গেছে 8টি। আমি প্রথমে আপনাকে বলেছিলাম মৃত্যুর সংখ্যা কিন্তু এই পর্যন্ত কিন্তু নীলফামারীতে নয়। তবে আমরা জানতে পেরেছি রংপুর মেডিকেল কলেজে নীলফামারী মারা গেছে। সব মিলে যদি বলা যায় যে এখন পর্যন্ত নীলফামারীতে কিন্তু হামের উপসর্গ নিয়ে যে রোগী রয়েছে সেটা প্রাদুর্ভাব শুরু থেকে কম ছিল এবং এখনো নিয়ন্ত্রণ আছে। তবে সংখ্যার কথা আমিরুল, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।